তোমার চোখের আড়ালে হয়ে গেলেও তুমি যে আমাকে মনের আড়ালে করবে না সেটা আমি খুব ভালো করে জানি। আমি এই যন্ত্রণাটা কি করে সহ্য করব রোহিত? আমি আমার জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটাবো? কত তাড়াতাড়ি আমি তোমার কাছে যেতে পারবো বলো? কত তাড়াতাড়ি? আমি জন্মান্তরে বিশ্বাস করি না শ্রীময়ী। মৃত্যুর উপরে কিছু আছে সেটা আমি বিশ্বাস করি না। তবে এই অসুস্থ শরীরে দুর্বল মুহূর্তে আমার বিশ্বাস করতে খুব ইচ্ছা করছে, সত্যি যদি পরজন্ম বলে কিছু থাকে, সত্যি যদি মৃত্যুর উপরে কিছু থাকে, আমি সেখানে তোমাকে চাই, তোমাকেই চাই, একদম শুরু থেকে, একদম যৌবন থেকে। এই জন্মে তো আমি তোমাকে তেমন ভাবে পেলাম না। কদিন তোমাকে কাছে পেয়েছি বলো? কদিন আমি তোমার সাথে জমিয়ে সংসার করতে পেরেছি? কত কিছু আমি করতে পারলাম না। জঙ্গলের মধ্যে দিয়ে তোমার হাত ধরে আমি হাঁটতে পারলাম না। পাহাড়ের পাঁক ঘুরে একসাথে আমরা বেড়াতে পারলাম না। রোদে পিঠ রেখে পাশাপাশি বসে কমলা লেবু খেতে পারলাম। আগামী জন্মে আমি কিন্তু সব 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 কিছু করব। তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। ডাক্তারবাবু বলে দিয়েছেন জানো, এই রোগের আর চিকিৎসা বলেছেন যে কেবলই আর কোনো লাভ হবে না। বললেন যে বাড়িতেই থাকুন, সবার সাথে মিলেমিশে হই হই করে জীবনের শেষ কটা দিন কাটিয়ে দিন। ছাড়বো না আমি ছাড়বো না। আমাদের যারা আমার এত বড় সর্বনাশ করেছে তাদের আমি ছাড়বো না, তুমি দেখে নিও। তুমি কার কথা বলছো? তুমি যদি ঠিক সময়ে ডাক্তারের কাছে যেতে পারতে, মুম্বাই পৌঁছতে পারতে, ট্রিটমেন্ট করাতে পারতে, তাহলে তুমি আরো কিছুদিন বেঁচে থাকতে পারতে, তাই না রোহিত? কিন্তু ওই শয়তানগুলো তোমাকে সেই সুযোগটা দেয়নি। একটা মাস তোমাকে এমন ভাবে ফেলে রেখে দিয়েছে যাতে তোমার জীবনটা সর্বনাশের দিকে আরো তাড়াতাড়ি এগিয়ে যায়। সত্যি বলো রোহিত, এই এক মাস নিশ্চয়ই তোমার অনেকবার রক্তবমি হয়েছে। হওয়াটাই তো স্বাভাবিক, কারণ যে ট্রিটমেন্টটা তোমার হওয়ার কথা সেটা তো হয়নি। ওই শয়তানগুলোকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। পরোক্ষভাবে তোমাকে মেরে ফেলার জন্য ওদের বিরুদ্ধে আমি মামলা করব। ওরা কি কেসে এখন জেলে আছে আমি জানি না, কিন্তু আমি আলাদা করে আবার কেস করব ওদের নামে। এসব নিয়ে এখন ছোটাছুটি করার কি কোনো মানে হয়? কি বলছো তুমি রোহিত? আমি বিচার পাবো না? আমার বিচার পাওয়ার অধিকার নেই এই পৃথিবীর থেকে? তোমার যদি কিছু হয়, আমার জীবনটা একটা সাদা কাগজের মতন হয়ে যাবে। সেই সাদা কাগজে একটা কালির আঁচড় থাক, ওই একটা কালির আঁচড় আমার জীবনের জাস্টিস হয়ে থাক রোহিত। আমার স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসি হোক আমি চাই। এর আগে তোমাকে এতটা এগ্রেসিভলি কথা বলতে আমি কখনো শুনিনি। এত বড় আঘাতও তো আমি জীবনে কখনো পাইনি রোহিত। যাক,
এখন তুমি একটু শান্ত হয়েছো দেখে ভালো লাগছে। তোমার সঙ্গে কটা দরকারি কথা ছিল গো। আমার সাথে কথা? বাবা, তোমার সাথে তো আমার সব কথা শেষ হয়ে গেছে, নতুন করে আর কি বলার আছে? জানতাম তুমি এই কথাগুলোই বলবে, আর এই কথাগুলো শোনার জন্য আমি তৈরি হয়েই এসেছি। তবু কথা আছে জানো তো, কথাগুলো না বললে না মরেও শান্তি পাবো না। মরা তোমার এখন অনেক দেরি আছে, অনেক অনেক পাপ করেছ, আগে সে পাপের প্রায়শ্চিত্তগুলো হোক, তারপর তো মরবে। আর কত প্রায়শ্চিত্ত করব বলো? প্রায়শ্চিত্ত তো আমার জীবন দিয়েই করলাম। বৌমার মতো একটা লক্ষ্মীমন্ত মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। চলে গেল নয়, তাকে চলে যেতে বাধ্য করা হলো। সব দোষটা আমার ওপর দিও না। ভুল তো করেছে বুয়া। বুয়া যদি তার বউকে রাখতো, আমার কি ক্ষমতা ছিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়া? হ্যাঁ, অতগুলো বছর তো সে এ বাড়িতেই ছিল। আমার যন্ত্রণা সহ্য করেও সে এই বাড়িতেই ছিল। বুয়া যদি সেই সময় ভুলটা না করতো। হ্যাঁ শোনো, বুয়ার ভুলের ইন্ধন দিয়েছো তো তুমি, আর নতুন করে আবার কি বলতে এসেছো? তোমার নতুন করে বলা কোনো কথা আমার কাছে কোথাও পৌঁছবে না। জানি, তাও জানি, তবু তো তুমি আমার স্বামী, তো তোমাকেও তো কত কষ্ট দিয়েছি আমি। আজ তোমাকে একটু প্রণাম করতে এসেছি। শরীরটা ভালো যাচ্ছে না গো। দুম করে যদি মরে যায় কিছুই আর বলা হবে না, আর হয়তো ক্ষমা চাওয়াও হবে না। হয়তো রনিকে দেখবো বলেই প্রাণটুকু টিকেছিল আমার। দেখো, রনি এসেছে, আমার খুব আনন্দ হয়েছে, কিন্তু তারপর থেকে না আমার শরীরটা ভালো যাচ্ছে না গো, একদম ভালো যাচ্ছে না। তা ডাক্তার দেখালেই হয়, বাড়িতে দুটো ছেলে রয়েছে, তারপরে তোমার ডাক্তার দেখানোর যা খরচা তা আমি দিতে পারবো না তা তো নয়। না, আসলে কি জানো, বয়স তো হচ্ছে, আজ একটা সারছে কাল একটা হচ্ছে। এখন সবাইকে রেখে চলে যেতে পারলেই বাঁচি। দেখি একটা প্রণাম করি। আরে আরে ঠিক আছে ঠিক আছে। ও জানি বউ হিসেবে তুমি মন থেকে অনেক দিনই আমাকে ত্যাগ দিয়েছ। সম্পর্কটা আছে বলেই অস্বীকার করতে পারো না। তা না হলে আমার মতো বউকে তোমার তো ত্যাগ দেওয়ারই কথা। তবে আজ কি ভালো লাগছে জানো, শেষ বয়সে এসে এইটুকুই উপলব্ধি করতে পেরেছি যে যাই করুক না কেন সত্যের জয় কিন্তু সব সময় হয়। তাই বৌমা রোহিতকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছে। ওদের সুখের সংসার অক্ষুণ্ণ আছে, অটুট আছে। আর এই যে আমার রনি, সেও তো ফিরে এসছে আমার কাছে। আমার রনির বউ না খুব গুণী মেয়ে, তোমাকে কেউ আর অযত্ন করতে পারবে না। জুন তো একবারে এক পেশে হয়ে গেছে, একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। এখন তার আর কিচ্ছু করার নেই, ট্যাপও করতে পারবে না। যদি কিছু ট্যাপও করে না, রনির বউ সব ঠান্ডা করে দেবে গো। আমি যে কত কষ্ট সহ্য করে যেখানে থেকেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে দিয়ে সর্বস্ব করাতো, আগুন তাতে যাওয়া আর বারণ। আমাকে আগুন তাতে পাঠিয়েছিল। বুয়া এসে দেখে না রাগ করতো গো। এই অশান্তির ভয়ে বুয়াকে এসব কথা আর বলতামও না। কি বলবো তোমাকে, খেতে পর্যন্ত দিত না, মেপে মেপে খেতে দিত। কতদিন আধ পেটা খেয়ে থেকেছি গো, সেসব কথা আর কাকে বলি বলো। তবু তো তুমি বৌমার কাছে থেকে তার সেবা যত্ন পেয়ে সুস্থ ছিলে। এখানে থাকলে না তুমি অযত্ন পেয়ে অসুস্থ হয়ে যেতে। আজ বুঝতে পারছো তো বৌমা কি ধরনের মানুষ? হয়তো সেদিনেও বুঝতে পারতাম। অত ভালো বলেই বোধহয় ওর উপর রাগ হতো আমার।